আপনি কখনো এমন জায়গার নাম শুনেছেন যেখানে রাত নামে না? কিছু জায়গায় দিনে প্রায় 20 ঘন্টা আকাশে সূর্যের আলো দেখা যায়। এমন এক দেশ যেখানে না আছে কোনো সড়কপথ, না আছে কোনো রেল যোগাযোগ। যাতায়াতের মাধ্যম হিসাবে কুকুরে টানা স্লেজ গাড়িই প্রধান ভরসা। আরও অবাক হওয়ার বিষয় এই যে এখানে গাছের পরিমাণ খুব কম হওয়ার সত্ত্বেও শুদ্ধ ও মুক্ত বাতাসের জন্য এই দেশ পৃথিবী বিখ্যাত। যদিও এই বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত মানুষ এখানে নেই। দুর্গম ভৌগোলিক পরিবেশ ও প্রায় 40% অঞ্চল পুরু বরফের চাদরে ঢেকে থাকে সারা বছর। গ্রিনল্যান্ড নামটি শুনলে মনে হতে পারে এ কোনো সবুজে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা চিরহরিত একটি দেশ, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটা। চারিদিকে শুধুই বরফের রাজ্য। তাই জন্যে যুগ যুগ ধরে এই দেশের বেশিরভাগটাই জনমানবহীন ও শুষ্ক বরফে ঢাকা অবস্থায় পড়ে আছে। বৈচিত্র্যহীন শুষ্ক বরফে ঢাকা এত বড় একটা অঞ্চল মাত্র 56,661 জন মানুষকে আশ্রয়ের সুযোগ দিয়েছে। গ্রিনল্যান্ডের অবস্থান সুমেরু মহাসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলে। কানাডার উত্তর পূর্ব দিক এবং আইসল্যান্ডের উত্তর পশ্চিম দিকে 8,36,300 স্কোয়ার মাইল অঞ্চল নিয়ে বিরাট এই দ্বীপটির অবস্থান। গ্রিনল্যান্ড আসলে একটি দ্বীপপুঞ্জ, যেখানে 100-রও বেশি ছোট ছোট দ্বীপ ছড়িয়ে রয়েছে এদিকে ওদিকে। জনবিরল এই দ্বীপগুলি পোলার বিয়ার, আর্কটিক ফক্স, আর্কটিক উল্ফ, গ্রিনল্যান্ড শার্ক ও বিভিন্ন প্রজাতির সিল মাছের অবাধ আশ্রয়স্থল। গ্রিনল্যান্ডের ইতিহাস সহস্র বছরের পুরনো। 4,000 থেকে 5,000 বছর আগে উত্তর আমেরিকা থেকে আগত ইনুইট জাতির মানুষই সম্ভবত গ্রিনল্যান্ডের প্রথম অধিবাসী। তারা উত্তর আমেরিকা থেকে কানাডা হয়ে গ্রিনল্যান্ড পৌঁছেছিল। কঠোর আর্কটিক পরিবেশের সাথে যুদ্ধ করে প্রধানত মাছ শিকার ও অল্প বিস্তর পশুপালন করে তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছিল। 18 শতকের ডেনমার্ক আনুষ্ঠানিকভাবে গ্রিনল্যান্ডে তাদের উপনিবেশ স্থাপন করেছিল। এরপর থেকে এই পাণ্ডববর্জিত দ্বীপে শুরু হয় আধুনিক যুগের অধ্যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অবস্থানগত সুবিধা ও আরও কয়েকটি সুবিধার জন্য আমেরিকা এখানে সামরিক ঘাঁটি নির্মাণ করে। 1953 সাল থেকে গ্রিনল্যান্ড ডেনমার্কের উপনিবেশ থেকে ডেনমার্কের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। যদিও 1979 সাল থেকে গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসনের অধিকার পায়, কিন্তু বর্তমানে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। শাসনভার অনুযায়ী গ্রিনল্যান্ড দ্য কিংডম অফ ডেনমার্কের অন্তর্গত হলেও ভৌগোলিক দিক থেকে এটি নর্থ আমেরিকার অংশ ও পৃথিবীর 12শ বৃহত্তম দেশ। দেশটির 80 থেকে 90% অঞ্চলই পুরু বরফে ঢাকা। 8,36,000 স্কোয়ার মাইল অঞ্চল বিশিষ্ট দেশটির 6,77,000 স্কোয়ার মাইল অঞ্চল সারা বছর বরফে ঢেকে থাকে। বাকি 44,000 স্কোয়ার কিলোমিটার অঞ্চলে গ্রীষ্মকালে বরফ সরে গিয়ে এই বিরামহীন বরফের প্রান্তরে কিছুটা বৈচিত্র্য নিয়ে আসে। আন্টার্কটিক মহাদেশের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বরফের স্তর রয়েছে এই গ্রিনল্যান্ডে। এখানে বরফের স্তর কোথাও 2 কিলোমিটার, আবার কোথাও 3 কিলোমিটার পর্যন্ত পুরু হতে পারে। গ্রিনল্যান্ডের এই বরফের চাদরে প্রায় 2.9 মিলিয়ন কিউবিক কিলোমিটার বরফের অস্তিত্ব রয়েছে। গ্রিনল্যান্ড অসংখ্য হিমবাহের আবাসস্থল। এদের মধ্যে উল্লেখযোগ্য হেলহেম গ্লেসিয়ার্স, একি গ্লেসিয়ার্স এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত ইলিউলিসাত আইসফিল্ড। গ্রিনল্যান্ডের এই বিপুল পরিমাণ বরফের স্তূপ যদি কোনোদিন সম্পূর্ণ গলে যায়, তাহলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 7.4 মিটার বা 24 ফিট পর্যন্ত বাড়তে পারে।
গ্রিনল্যান্ডের রাজধানী নুক। দেশের 1/3 জনসংখ্যা এখানেই বাস করে। আয়তনে বৃহৎ হলেও এখানে খুব কম অঞ্চল মানুষের বসবাসের কাজে লাগে। 56,000 জনসংখ্যার মধ্যে 27,000-এর বেশি মানুষ শহরের বাসিন্দা। এখানে গ্রিনল্যান্ড ইউনিভার্সিটি, আর্ট মিউজিয়াম, স্পোর্টস স্টেডিয়াম, কালচারাল সেন্টার আর আন্তর্জাতিক বিমানবন্দর এই শহরের মান কিছুটা বাড়িয়েছে। এখানে জনসংখ্যা কম হলেও এখানকার মানুষ যথেষ্ট ক্রিয়েটিভ আর রুচি সম্পন্ন। শীতের সময় একঘেয়ে পরিবেশের মধ্যে এখানকার জীবনধারণ যথেষ্ট সংকীর্ণ হয়ে পড়ে। ইকোনমি অ্যাক্টিভিটি বলতে মাছ শিকার বা মৎস্য শিল্প এখানকার প্রধান শিল্প। আপনি শুনলে অবাক হবেন, এখানে 225 রকমের শুধু মাছের প্রজাতি পাওয়া যায়। এত রকম মাছের প্রজাতি বিশ্বের আর কোনো দেশে পাওয়া যায় না। তাই মৎস্য শিল্পের দিক থেকে এই দেশ বাকি দেশগুলির তুলনায় অনেকটা উন্নত। এখানকার অধিকাংশ অঞ্চলই সারা বছর বরফে ঢেকে থাকায় কৃষিকাজ সম্ভব হয় না। তাই গ্রিনল্যান্ড পৃথিবীর এমন একটি দেশ যেখানকার জনসংখ্যা ননভেজ খাবারের ওপর সারা বছর নির্ভর করে থাকে। শুকনো মাছ ও মাংস সংরক্ষণ করে রাখা হয় সারা বছর ধরে। এখানকার গ্রীষ্মকালীন তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। সারা বছরের তীব্র ঠান্ডার তুলনায় এই তাপমাত্রা এখানকার জনজীবনে যথেষ্ট আরামদায়ক। গ্রীষ্মকালে মানুষ উৎসবে মেতে ওঠে ও নানান রকমের স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে সময় অতিবাহিত করে। এখানে যখনই সূর্য ওঠে 2 মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না। মাঝরাতেও আকাশে নানান রকমের রঙের খেলা চলতে থাকে। সূর্যের আলো সাদা বরফে বিচ্ছুরিত হয়ে নানান রকমের আভার সৃষ্টি করে। তখন গ্রিনল্যান্ড দ্য গ্রেট ল্যান্ডে পরিণত হয়। এখানকার সড়কপথগুলি প্রত্যেকটি প্রদেশ বা প্রত্যেকটি শহরের মধ্যেই সীমাবদ্ধ। একটি প্রদেশ থেকে আরেকটি প্রদেশ বা একটি শহর থেকে আরেকটি শহরে যাওয়ার জন্যে কোনো সড়কপথ নেই। এত বড় একটা শহরে মাত্র 6,000 গাড়ি ও 3টি ট্রাফিক সিগন্যাল দেখা যায়। জলপথ ব্যবহার করে বা কিছু ক্ষেত্রে আকাশপথ ব্যবহার করে এখানকার এক শহর থেকে আরেক শহর বা এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাওয়ার ব্যবস্থা করা হয়।